নমস্কার বন্ধুরা, রান্নাবাটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে, আলুর দম। তা প্রথমেই আমি আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করে সেটাকে তুলে নিয়েছি। তারপরে মশলা রেডি করে নিচ্ছি, পেঁয়াজ, টমেটো, একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা করব। পেঁয়াজটা আমি ভেজে দেবো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে আমি আলু যেই সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে ভেজে নেব হালকা করে। আলুটা ভেজে নিলে, সিদ্ধ করে নিয়ে ভেজে নিলে ভালো লাগবে, ভেজে নেবো। এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে জলে গুলিয়ে রেখে দিলাম। এটাকে পরে দেবো, এখন এটাকে ইউজ করছি না, এটাকে গুলিয়ে রেখে দিচ্ছি, পরে ইউজ করবো এটাকে। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নিচ্ছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো আমাকে। এই যে এবার ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, জিরে আর এলাচ ফোড়নে দিলাম। ফোড়নটা 30 সেকেন্ড মতন একটু হালকা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দেবো আমি পেঁয়াজ, কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দেবো। তোমরা জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, এবং তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে একদিন। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলোকে ভেজে নেব আমি। আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য হয়তো তোমাদের একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। এবার আমি এটা মিক্সারে পেস্ট করে নিলাম। ওই যে মশলাটা আমি প্রথমেই দেখিয়েছিলাম, পেঁয়াজ না সরি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট করে নিলাম। ওইটা আমি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে কষিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে, সেই জন্য প্রথমে কিছুক্ষণ কষিয়ে নিলাম তেলের ওপরে। তারপরে যেই জলে গুলিয়ে রেখেছিলাম শুকনো মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটা সব কটা সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে এবার কষিয়ে নিচ্ছি। ওই যে আস্তে আস্তে তেল ছাড়ছে সাইড থেকে। ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। মশলাটা ভালোভাবে ভেজে দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম, শুকিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা আসলে ভালো লাগবে না খেতে, যেটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। এই যে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি, তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। আরও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করব। এই যে জল আমি অ্যাড করলাম কিছুটা। তারপরে আমি আলুগুলোকে দিয়ে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলোর সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম সিদ্ধ করে। আলুগুলো মোটামুটি আমার 70% বয়েল আছে, আমাকে বেশিক্ষণ এটা ফোটাতে হবে না। কিছুক্ষণের জন্য আমি আলুটাকে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে জল অ্যাড করলাম পরিমাণ মতন। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জল দেবে, আমার যতটা প্রয়োজন আমি দিলাম। দিয়ে এবার এর মধ্যে গরম মশলা দিলাম একটু, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার আলুর দম রেডি। কেমন লাগলো রেসিপিটা তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটার পাশে থেকে ওই যে লাল লাল ঝাল ঝাল আলুর দম তৈরি হয়ে গেছে। টাটা।